আজকের সিনেমাটি এক অদ্ভুত গল্প দিয়ে সাজানো। শুরু থেকেই দেখায় একটা সিনেমা হল, সেখানে প্রচুর লোকের ভিড় জমেছে সিনেমা দেখার জন্য। সিনেমাটা সবাই দেখছে কিন্তু রিভিউ দিতে কেউ পারছে না। আর এই সিনেমাটাকে নিয়ে অনেক দাঙ্গা ও ব্যান্ড করার আন্দোলনও চলছে। অন্যদিকে এক বড় পত্রিকার এই গল্পের ইতিহাস খোঁজার চেষ্টা করছে। অনেক খোঁজাখুঁজির পর তার ঠিকানা ও বাড়ি পায় এবং সেইখানে বসে সেই সিনেমার স্ক্রিপ্ট পড়ে, যা লিখেছিলেন উপেন্দ্রনাথ। প্রথম পাতায় লেখা থাকে এক যুগের কথা, যার নাম কলিযুগ। আর এই যুগের ভগবান হলো সত্যেও। সে এক ছোট্ট বস্তির লোকের কাছে ভগবানের মতো। সে অন্যের দোষ নিজের ঘাড়ে নিয়ে মার খায়। আর এর জন্ম হয় এক জ্যোতিষীর বাড়িতে। সেই দিনই এক রাতে জেলখানায় মারামারি শুরু হয়। এক কথায় গ্যাং যুদ্ধ। আর ওই গুন্ডগুলোকে ফাঁসি দেওয়ার কথা, কিন্তু তাদের এই লড়াইয়ের জন্য আলাদা জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় মাঝখানে হয় অ্যাক্সিডেন্ট। আসলে সত্যের মতো দেখতে কেউ একজন এসে পুলিশগুলোকে খুব মারে এবং তাদের গাড়ি জ্বালিয়ে দেয়। তারপর সব ক্যাদিদের নিয়ে চলে যায় তার তৈরি এক জেলখানায়। অন্যদিকে সত্যকে মারার জন্য লোক পাঠায় এক বড় পকেট মার। সে মানুষের পকেট মেরে মেরে বড় লোক হয়ে গেছে। সেই রাতে এক রেড লাইট এরিয়ায় আসে সেই মানুষটি। সে অনেক মানুষকে সেখানে মারে, আর যারা শারীরিক ভোগ করতে চায় তাদেরকেও মারে। ওখানকার নারীদের সেই জেলখানার ক্যাদিগুলোর মতো তার জেলখানায় ধরে নিয়ে চলে যায়। পরের দিন এই কল্কি সেই বস্তির কাছে যায় এবং সব জনগণকে বলে যে আমি আসলে কল্কি ভগবান। এরা ছিল এক মায়ের দুই সন্তান। মা ডিপ্রেশনের কারণে কোনো কিছু বলতে পারে না। দুই ভাই ছিল একই দেখতে। একজনের নাম ছিল সত্যেয়, তো আরেকজন নিজেকে কল্কি ভগবান মনে করত। এই কল্কি সত্যকে তার মায়ের ঘটনা বলে। তাদের মা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক আশ্চর্য নারী। তাকে সায়েন্টিস্ট, বিল্ডার্স, ইঞ্জিনিয়ার ও শিকারীরা মিলে সাময়িক অত্যাচার করে মারে। আরো বলে যে মানুষের থেকে নাকি জানোয়ার, পশু পাখি ভীষণ ভালো। এইসব বলে তার ভাই সত্যকে বন্দি বানিয়ে রাখে। আসলে এই কল্কি ভগবান হলো আসল ভিলেন। মজার বিষয় হলো যে এই ভিলেনকে ধীরে ধীরে সত্যি মানুষ ভগবান মনে করে ফেলেছে, আর এই সবকিছু নষ্ট করতে চায়। এবং কি এর কথা পুলিশ থেকে শুরু করে সব জনগণ শুনছে। অন্যদিকে সত্যও তার বন্দি থেকে বের হওয়ার চেষ্টা করে। ওদিকে কল্কি সেন্টার মিনিস্টার হতে যায়, কিন্তু বাধা দেয় তিনজন অপোজিশন লিডার। তাদেরকেও মেরে ফেলে। এই গল্পে যে নায়িকা, সে সত্যকে ভালোবাসে, কিন্তু সত্যও বন্দি থাকায় তার অবিকল ভাই কল্কিকে ভালোবেসে ফেলে। আর এই কল্কি এদিকে জনগণের ভোট পেয়ে সেন্ট্রাল মিনিস্টার হয়ে যায়। সেই দিনই নির্দেশ দেয় জাতি, ধর্ম, বাড়ি গাড়ি সবকিছু নষ্ট করার। মানুষ মানুষকে মারছে, ঘর বাড়ি ভাঙছে, রাস্তাঘাট থই থই যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে রাখছে। এমন সময় তার ভাই তার বন্দি করা জায়গা থেকে বের হয়ে আসে আর মানুষকে সৎ পথের দিকে নিয়ে যায়। কিন্তু লোকজন আর তার কথা কই শুনে আবার সেই কল্কির দিকে ফিরে আসে। তখন কল্কি তাদেরকে ভিখারি বানিয়ে নোংরা আবর্জনার মতো রাখে সেই বস্তিতে। একদিন কল্কি সেই বস্তিতে ফিরে এলে সেই মানুষজন তাদের উপর কল্কির উপর বিরোধ করার চেষ্টা করে। পরে তাদেরকে গুলি করে মেরে ফেলে। আর সিনেমাটির গল্প এখানেই শেষ হয়। আসলে এই সিনেমাটি কলিযুগের বাস্তবে যেসব ঘটনা ঘটছে আর যা ভবিষ্যতে ঘটবে সেই জিনিসটাই তুলে ধরেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে এরকম কোনো বাস্তবতার সিনেমা নিয়ে। নমস্কার।